হলো নবীর রওজা দেখি না সবাই কত দিন হলো নবীর রওজা দেখি না আলমদার রাসূল হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বক্তব্যের মওজু রেখেছেন সাদকা খায়রাতের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বক্তব্য রাখছেন মসজিদ নববীতে সামনে সাহাবায়ে کرام শ্রোতা আপনার নবী পাকের ওয়াজ শুনতে আছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বক্তব্য সাদকা ও খায়রাতের ব্যাপারে আলোচনা করছেন সাহাবায়ে کرام নিজের সাধ্যমতো যার যেটা সাধ্য ছিল নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে দান করতে শুরু করে দিয়েছেন হঠাৎ করে একজন সাহাবী নতুন কলমা পড়ে নবী পাকের দরবারে মুসলমান হয়েছেন উনিও মসজিদ নববীতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বক্তব্য শোনার জন্য এসেছেন ওই আরবীর কাছে দেওয়ার মতো কিছু জিনিস ছিল না দেওয়ার মতো টাকা নাই পয়সা নাই সুন্দর একটা উট নিয়ে রয়েছে আরবী ওই উটখানা টানতে টানতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে গিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আরবী নতুন কলমা পড়ে আপনার কাছে মুসলমান হয়েছি ওগো নবীজি দেওয়ার মতো কিছু মাল আমার কাছে নাই শুধু এই উটখানা আমার কাছে রয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই উটখানা আপনার দরবারে আপনাকে দিয়ে দিলাম এই উটখানা আপনাকে দান করে দিলাম সদকা করে দিলাম এই উটখানা আপনি বিক্রি করে যতটা টাকা হয় এই টাকাগুলো গরিব মিসকিনের মধ্যে বন্টন করে দিন ইয়া রাসূলুল্লাহ এই উটটা বাজারে বিক্রি করে যতটা টাকা হবে যতটা পয়সা হবে এই পয়সাগুলো টাকাগুলো গরিব মিসকিনের মধ্যে আপনি বন্টন করে দিন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন বেলাল এই উটখানাকে নিয়ে যাও যেই জায়গাতে ও আর অন্য উটগুলো বাঁধা রয়েছে সেই জায়গাতে গিয়ে তাকে বেঁধে দাও যখন বক্তব্য শেষ হয়ে যাবে খুতবা সমাপ্ত হয়ে যাবে সেই সময় এই উটটাকে তুমি ডাক শুরু করে দেবে যেমনি ভাবে আপনার আমার মসজিদে জুমার দিনে আপনার ডাক হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কথা মতো আপনার যেটা বক্তব্য সমাপ্ত হয়ে গেল বক্তব্য শেষ হয়ে গেল হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উটখানাকে মসজিদ নববীর সম্মুখে নিয়ে এসে আপনার কিনা ডাক শুরু করে দিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হযরত উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে উমর এই উটখানা ডাক দিবে তুমি সব চাইতে বেশি দাম দিয়ে ডাক দেবে তুমি ডাকবে কিন্তু উটখানা হবে আমার মিল্লাতে ইসলামী আমার এই সমাজে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ডাকতে পারতেন কিন্তু নবী আমার উটখানা ডাকলেন না কারণ হলো এটাই মসজিদে অনেক সাহাবায়ে কেরাম রয়েছে যদি নবী ডাক দিয়ে দেয় নবী পাকের তাজিমে নবী পাকের মুহাব্বতে কোন সাহাবী আপনার ডাক দেবেন না এইজন্য হযরত উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছে উমর এই উটখানা ডাক দেবে তুমি কিন্তু উটখানা হবে আমার উমর উটটা ডাকবে তুমি কিন্তু উটখানা হবে আমার ডাক শুরু হয়ে গেল হযরত উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচাইতে বেশি দাম দিয়ে উটখানাকে ডাকলেন ডাকার পর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে হাদিয়া স্বরূপ নবী পাককে দিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই উটখানা আপনাকে আমি দিয়ে দিলাম মিল্লাতে ইসলামী আমার হযরত উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে উটখানা যাইনা দিয়ে দিয়েছেন উটখানা দিয়ে দেওয়ার পর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে ওই উটখানাকে যখন দিয়ে দেওয়া হলো
মসজিদের পাশে আপনার উটখানাকে বেঁধে দেওয়া হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম রাত্রি বেলায় আপনার কিনা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য যেই না মসজিদ নববীতে আবার চলে যাবেন, এমনি সময় তাহাজ্জুদের নামাজের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম রাস্তায় বেরিয়েছেন। যেই না রাস্তায় বেরিয়েছেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে দেখে উটখানা আল্লাহ পাক আল্লাহ তাআলা দরবারে ফরিয়াদ করে, রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা, তুমি আমাকে মানুষের মতো জবান দিয়ে দাও, আজকে তোমার নবী পাকের সঙ্গে দুটো কথা বলতে চাই। এ সুন্নি মুসলমান যুবকেরা আমার, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই উটখানাকে মানুষের মতো জবান দিয়ে দিলেন, উটখানাকে মানুষের মতো কথা বলার ক্ষমতা দিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেই না ওই উটের সামনে দিয়ে চলে যাই, ওই উটটা নবী পাকের দরবারে সালাম দিচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। উট যেই না সালাম দিয়েছে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উটের মুখে সালামের আওয়াজ শুনে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম গুটি গুটি পাই ওই উটের দরবারে চলে যান। যাওয়ার পরেতে উটের মাথাতে আপনার হাত বোলাতে শুরু করেছেন, উটটাকে আদর করতে শুরু করেছেন, ভালোবাসা দিতে শুরু করেছেন। নবী আমার বলে, উট কি খবর, তুমি আমাকে সালাম দিয়েছো, বলো তোমার মনের কি আশা ইচ্ছা আমার সঙ্গে আছে। উট বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দরবারে এসেছি বলে আমি সব চাইতে আজকে পৃথিবীর জমিনে ভাগ্যবান যে আমি আপনার দরবারে এসেছি। নবী আমার বলে, উট বলো বলো, তুমি আমার দরবারে আসার পূর্বে কার বাড়িতে ছিলে, কোথায় ছিলে? উট বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় ভাগ্যবান যে আপনার দরবারে আমি আসতে পেরেছি। আপনার দরবারে আসার পূর্বে একজন ইহুদির বাড়িতে আমি থাকতাম। ওই ইহুদি আমার মালিক, আমার মনিব, আমাকে ভালোভাবে খেতে দিত না, জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে আমাকে ছেড়ে দিত। জঙ্গলের মধ্যে আমি পাতা লতা ঘাস খেয়ে আমার পেটের ক্ষুধা নিবারণ করতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিন, দুই দিন, তিন দিন, চার দিন করে ফাঁকা মাঠের মধ্যে, জঙ্গলের মধ্যে রাত দিন সব সময় আমি থাকতাম। ওই মাঠে ঘাস পাতা লতা খেয়ে আমি একা একাই রাত কাটাতাম। দয়ার রাসূল হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে, তুমি যখন ওই জঙ্গলের মধ্যে একাই থাকতে তোমাকে কি ভয় লাগতো না? জঙ্গলের মধ্যে তো অনেক ভয়ানক জীব জন্তু রয়েছে, জঙ্গলের মধ্যে বড় বড় বাঘ রয়েছে, তাদেরকে দেখার পরে কি তোমার ভয় হয়নি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জঙ্গলের মধ্যে যখন থাকতাম, যখন সন্ধ্যা ঘনিয়ে আসতো, রাত্রির আধার নেমে আসতো, সেই সময় জঙ্গল থেকে বড় বড় বাঘ সিংহগুলো বেরিয়ে আসতো। বেরিয়ে আসার পর আমাকে ঘেরাও করে চতুর সাইড থেকে আমাকে দর্শন করতো, দেখা করতো, আমার দিদার করতো। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ওই বাঘগুলো আবার পুনরায় যখন জঙ্গলের দিকে চলে যেত, জঙ্গলের দিকে যাওয়ার সময় চিৎকার মেরে বলতো, খবরদার খবরদার, এই উটের উপরে কেউ যেন হামলা করবে না, এই উটকে কেউ যেন আঘাত করবে না, কারণ এই উট খুব তাড়াতাড়ি আমার নবী পাকের সওয়ারি হবে। ইয়া রাসূলুল্লাহ, জঙ্গলের বাঘ সিংহগুলো বলতো যে খবরদার, এই উটের উপরে কেউ যেন আঘাত করবে না, হামলা করবে না, কারণ এই উট খুব তাড়াতাড়ি আমার নবী পাকের সওয়ারি হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু এতটুকুই নয়, তারা যখন এই বলে আমার কাছ থেকে চলে যেত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন জঙ্গলের মধ্যে চলতে থাকতাম, সবুজ সবুজ ঘাস থেকে আওয়াজ আসতো, আই আমার কাছে, আই আমাকে খা, আর আমাকে খেয়ে তোমার পেটটা পরিপূর্ণ করো। গাছের ডালপালা থেকে আওয়াজ আসতো, এসো এসো আমার কাছে এসো, আমাকে খেয়ে নিয়ে তুমি তোমার পেটের ক্ষুধা নিবারণ করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেকটা ঘাস থেকে ডালপালা থেকে আওয়াজ আসতো, আমাকে খাও, আর খাওয়ার পরে তুমি তোমার ক্ষুধা নিবারণ করো, কারণ তুমি খুব তাড়াতাড়ি আমার নবী পাকের সওয়ারি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা
सल्लो अला मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफीअना मोहम्मद আমার দিল ভালো না আমার মন ভালো না আমার দিল ভালো না আমার মন ভালো না কত দিন হলো নবীর রওজা দেখি সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ নবীর রওজা দেখি না মোদের মন যে মানে না নবীর রওজা দেখি না মোদের মন যে মানে না কত দিন হলো নবীর রওজা দেখি না আমার দিল ভালো না আমার মন ভালো না কত দিন হলো নবীর রওজা দেখি না আরে দোকানে শুনেছি নবীজির কথা তো চোখে দেখিনি মনে যে ব্যথা তো চোখে দেখিনি মনে যে ব্যথা দোকানে শুনেছি নবীজির কথা তো চোখে দেখিনি মনে যে ব্যথা দো চোখে দেখিনি মনে যে ব্যথা কবে মদিনার ধুলি গায়ে কবে মদিনার ধুলি গায়ে মাখবো জানি না কত দিন হলো নবীর রওজা দেখি না আপনারাও আমার সঙ্গে বলুন কত দিন হলো নবীর রওজা দেখি না জোরে জোরে কত দিন হলো নবীর রওজা দেখি না আমার দিল ভালো না আমার মন ভালো না কত দিন হলো নবীর রওজা দেখি না নবীর রওজা দেখি না মোদের মন যে মানে না নবীর রওজা দেখি না মোদের মন যে মানে না কত দিন হলো নবীর রওজা দেখি না সবাই কত দিন হলো নবীর রওজা দেখি না আর মদিনার চারিদিকে নূরের হাওয়া সে হাওয়ার পরশ পাবো মনের চাওয়া মদিনার চারিদিকে নূরের হাওয়া সে হাওয়ার পরশ পাবো মনের চাওয়া সে হাওয়ার পরশ পাবো মনের চাওয়া জালি মুবারক চুমো খেতে জালি মুবারক চুমো খেতে মন যে মানে না কত দিন হলো নবীর রওজা দেখি না আমার মন ভালো না আমার দিল ভালো না আমার দিল ভালো না আমার মন ভালো না কত দিন হলো নবীর রওজা দেখি না সুন্নি মুসলমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে ওই উটখানা বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ প্রত্যেকটা ঘাস ও লতা পাতা আমাকে ডেকে ডেকে তারা নিজের কাছে ডেকে ডেকে আমাকে খাওয়াতো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে উট এত ঘটনা বড় আজীব বড় ভয়ানক নবী আমার বলে উট
ঘটনি, এ তো বড় ভয়ানক ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওই কারণ থেকে উটখানার নাম রাখলেন গজবা। গজবা মানে হচ্ছে ভয়ানক। রাত্রির যে দৃশ্যগুলো ছিল, ওই জঙ্গলের যে দৃশ্যগুলো ছিল, এই কারণে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওই উটখানার নাম রেখে দিলেন গজবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে ওই উটখানা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় ভাগ্যবান আপনার দরবারে আসতে পেরেছি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওই উটের উপরে পৃথিবীর জমিনে বেশির অংশ ওই উটের উপরে সওয়ারি করে চড়ে বেড়াতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন একজন নবী করে জগতের বুকে পাঠিয়েছেন। এই নবীর সঙ্গে উট কেমন মহব্বত রেখেছিল, উট কেমন ভালোবাসা রেখেছিল। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন দুনিয়ার বুক থেকে বিশাল করবেন, পর্দা করবেন, তার পূর্বে উটখানা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমার পিঠে চড়েছেন, আপনার নূরানি শরীর আমার পিঠের উপরে চেপেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে দুটো কথা বলতে চাই। দরদি নবীজি, আপনি আমার কথাগুলো শুনতে থাকুন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে, বলো বলো তুমি কি বলতে চাও? উট বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দরদি নবীজি, আপনি জগতের বুক থেকে যখন পর্দা করবেন, বিশাল করবেন, দুনিয়ার বুকে আমি বড় একাকী হয়ে যাব। আমি রাস্তায় ঘোরাফেরা করব, চলাফেরা করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার পিঠের উপরে আপনাকে চাপিয়েছি। দরদি নবীজি, আপনার কাছে একটাই আমার অনুরোধ, আপনি অফাতের পর, বিশালের পর আপনার কোন সাহাবী যেন আমার পিঠের উপরে না চড়ে। যদি আপনার কোন সাহাবী আমার পিঠের উপরে চড়ে নাই, যে পিঠে আমি আমার নবীকে বসিয়েছি, ওই পিঠের উপরে অন্য কেউ বসবে, আমি ওট সহ্য করতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর একটা সত্য হলো দরদি নবীজি, দুনিয়ার বুকে যেমন ভাবে আপনি আমার পিঠে চড়েছেন, আমার পিঠে সওয়ারি করে বেরিয়েছেন, কিয়ামতের দিন আল্লাহ পাক আল্লাহ তাআলার দরবারে জান্নাতের মধ্যে আমি ওর যেন আপনাকে পিঠে করে নিয়ে বেড়াতে পারি, এই সৌভাগ্যটুকু যেন আমার নসিবে জুটে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতটুকু আরজি আপনার দরবারে করে দিলাম। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উটের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, ও যা যা, তোর দুটো আরজি আমি রাসূলুল্লাহ কবুল করে নিলাম। আমি তোকে বলে দিলাম, পৃথিবীর জমিনে আমার পরে তোর পিঠে আর কেউ চাপবে না। জান্নাতের মধ্যে যেমন ভাবে দুনিয়ায় তুই আমার সওয়ারি, সেইভাবে জান্নাতের মধ্যেও তুই আমার সওয়ারি হবি। আমি তোর পিঠের উপরে চড়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উটের মুখে কথা শোনার পর রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেই দিন আপনার বিশাল করবে, পর্দা করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কন্যা হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে, ওগো জননী ফাতেমা, আমি তোমাকে দুটো কথা বলতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কথা বলবেন আপনি বলুন। নবী আমার বলে, ফাতেমা রে, জগতের বুকে বেশি সময় আমার নাই, আমি কয়েক দিনের মধ্যে বিশাল করব, ইন্তেকাল করব। এ ফাতেমা, আমি যে গজবা উটনি দুনিয়ার বুকে রেখে গেলাম, আমার পরে যেন এই উটের পিঠে কেউ না চড়ে, এতটুকু কথা তোমাকে আমি বলে দিলাম, কাউকে যেন এই উটের পিঠে চড়তে দেবে না। হে ফাতেমা, তুমি এই কথাটা ভালোভাবে মনে রাখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এতটুকু আদেশ করে দেওয়ার পর দয়ার রাসূল হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেই না আপনার পৃথিবী থেকে বিদায় গ্রহণ করলেন, বিশাল করলেন, ওই উটখানা বড় একা হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ব্যথায় বেদনায় ওই উটখানা মদিনার গলিতে গলিতে ঘুরে বেড়ায়। রাসূল পাকের ব্যথায় বেদনায় চিন্তায় ওই উটখানা আপনার খাওয়া পান করা আপনার বন্ধ করে দিল। যত দূরে যাই ওই উটখানা শুকাতে শুকাতে তার দেহ খানা শুকিয়ে যায়। নবী পাকের প্রেম কেমন ছিল, নবী পাকের ভালোবাসা কেমন ছিল, ওই উট নিয়ে আপনার
খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছে। নবী পাকের ব্যথায় শুধু চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরাই আর মদিনার গলিতে গলিতে ঘুরে বেড়াই। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কন্যা হযরত ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়েকদিন পর রাত্রি বেলায় নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মাজার মুকদ্দাস জিয়ারতের উদ্দেশ্যে রাত্রি বেলায় আপনার বাড়ি থেকে বেরিয়ে রওজায়ে রাসূলের দিকে চলতে শুরু করে দিয়েছেন। হঠাৎ করে ওই উটনের সঙ্গে হযরত ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দেখা হয়ে যায়। হযরত ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখার পর ওই উটনি খানা হযরত ফাতেমাকে সালাম দিয়েছে, ওগো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কন্যা, আমি আপনাকে দুটো কথা বলতে চাই। হযরত ফাতেমা যখন তার কাছে চলে গেল, ফাতেমা আর দরবারে ওই উটনি খানা চলে এলো। আসার পর নবী পাকের কন্যা হযরত ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আপনার পৌঁছে গেছে। আসার পরে বলে, ওগো নবী পাকের কন্যা ফাতেমা, দুনিয়ার বুকে আমি বড় জীর্ণ হয়ে গিয়েছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেই দিন দুনিয়া থেকে বিশাল করেছেন, পর্দা করেছেন, সেই দিন থেকে আমি নবী পাকের জুনাইয়ের কারণে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি। পানি পর্যন্ত পান করি না, খাবার পর্যন্ত খাই না। ওগো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা, দেখো আমার শরীরখানা যেন জীর্ণ হয়ে গেছে, শরীরখানা আমার শুকিয়ে গেছে। পৃথিবীর জমিনে কয়েকদিনের জন্য আমি আছি, কিছুক্ষণের মধ্যে আমি মারা যাব, আর মারা যাওয়ার পরে আমি রাসূলুল্লাহর দরবারে চলে যাব। ওগো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা, যদি কিছু বলার থাকে তুমি আমাকে বলে দাও, তোমার কথাটুকু আমি নবী পাকের দরবারে পৌঁছে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওট বলছে যে যদি কিছু বলার থাকে আমাকে বলো, তোমার কথাটুকু আমি নবী পাকের দরবারে গিয়ে পৌঁছে দেব। মিল্লাতে ইসলামী আমার উটের জবান থেকে কথা শোনার পর হযরত ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার ওই উটের মাথাটাকে নিজের কোলের উপরে নিয়েছেন, আর কোলের উপরে নেওয়ার পর মাথায় হাত বুলাচ্ছেন, আদর করছেন, কপালে চুমা দিচ্ছেন। হযরত ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উট বলছে, এ ফাতেমা, আপনার যদি কিছু বলার থাকে আপনি আমাকে বলে দিন, কারণ আমি মারা যাওয়ার পরে সর্বপ্রথমে যার সঙ্গে দিদার করব, সর্বপ্রথমে যার সঙ্গে সাক্ষাৎ করব, সেই হচ্ছে আমার রাসূল পাক। মরার পরে আমি নবীর কাছে সর্বপ্রথমে গিয়ে সাক্ষাৎ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। মিল্লাতে ইসলামী আমার ওই এতটুকু কথা বলার পর হযরত ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের উপরে মাথা দিয়ে আপনার কিনা উট খানা মারা গেল। উটনি খানা যখন মারা গেল, হযরত ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই উট খানার জন্য আপনার চটের কাফন তৈরি করলেন। চটের কাফন তৈরি করার পর রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওই উট খানাকে দাফনের ব্যবস্থা করলেন। দাফনের ব্যবস্থা করে দেওয়ার পর উটখানাকে যখন দাফন করে দেওয়া হলো, দাফন করে দেওয়ার পর হযরত শের খুদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাটাকে পরীক্ষা করার জন্য আপনার কিনা ওই উটের কবরখানাকে আপনার খুঁড়তে শুরু করেছেন। খোঁড়ার পর দেখেন ওই কবরের মধ্যে উট তো দূরের কথা, একটা হাড্ডি পর্যন্ত নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ গো, 3 দিন পর কবরটা খুঁড়ছেন। খোঁড়ার পর দেখছেন যে কি অবস্থা। উট তো বলেছিল যে আমি কবরে যাওয়ার পর, মারা যাওয়ার পর সর্বপ্রথমে আমি আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করব। এটাকে পরীক্ষা করার জন্য আপনার কিনা কবরটা খোঁড়ার পর দেখে উট তো দূরের কথা, উটের একটা হাড় পর্যন্ত নাই। তাহলে এইখান থেকে বোঝা গেল এই উটের কথা মতো যে সে মারা যাওয়ার পর আমার নবী পাকের দরবারে চলে গেছে। যদি উটের এতটা ক্ষমতা হয়, উটের এতটা মহব্বত হয়, যদি মারা যাওয়ার পর নবী পাকের দরবারে চলে যায়, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, উম্মত তোমরা নতুন গ্রামের মানুষ যখন মারা যাবে
নিয়ে কবরে আসতে পারো, তোমাদের কবরে আসতে দেরি হবে, আমি রাসূলুল্লাহ তোমাদের কবরে যেতে দেরি করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। উট যদি নবীর কাছে যেতে পারে, তো নবীর মদিনা থেকে নতুন গ্রামের আপনার কবরস্থানে কবরের মধ্যে আসতে পারে কি পারে না? পারে। এটা আমাদের আকীদা ও বিশ্বাস, আর এটাই হচ্ছে মহব্বত। এই মহব্বত যদি থাকে তাহলে কবরে আমাদের লাভ আছে, হাসরে লাভ আছে, মিজানে লাভ আছে। যদি মহব্বত না থাকে, ভালোবাসা না থাকে, তাহলে আমাদের কিছু লাভ নাই। তাহলে বোঝা গেল একটা ওট পর্যন্ত জানে নবী পাকের সঙ্গে মহব্বত করতে, কিন্তু আমরা মানুষ মহব্বত করতে শিখলাম না।